আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সিলেট ভিউ সরাসরি সম্প্রচারে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি নিবেন্দু তালুকদার। আসছে ২৯ জুন ঈদুল আজহা উপলক্ষে সিলেটে ইতিমধ্যেই বেশ কয়েকটি কুরবানির পশুর হাট বসেছে। তার মধ্যে অন্যতম সিলেটের কাজীর বাজারস্থ যে কুরবানির পশুর হাটটি আছে, সেই পশুর হাটটি আমরা এই মুহূর্তে অবস্থান করছি। কাজীর বাজার কুরবানির পশুর হাটে ঈদুল আজহাকে সামনে রেখে যেখানে সমারোহ হয়েছে অনেক দেশি বিদেশি প্রজাতির অনেক গরুর। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট বড় সব ধরনের গরুই আছে। তবে আমরা কাস্টমার বা ক্রেতাদের সাথে কথা বলে যতটুকু জানতে পেরেছি, তাদের চাহিদাটা দেশি ছোট গরুর প্রতি মানুষের চাহিদাটা একটু বেশি, যেমনটা আমরা জানতে পেরেছি। দর্শক দেখতে পাচ্ছেন সব ধরনের গরুই কিন্তু সিলেটের কাজীর বাজারে উঠেছে। তবে ক্রেতাদের একটু অভিযোগ আছে যে এবার অন্যান্য বছরের তুলনায় গরুর দামটা একটু বেশি। আবার বিক্রেতারা বলছেন যে গরুর বিভিন্ন খাদ্য দ্রব্যের দাম বাড়ার কারণে তারা বলছেন যে গরুর ফিডের দাম বেশি, তাই গরুর দামটা একটু বাড়তি। একটু একজন ক্রেতা আছেন, ওনার সাথে কথা বলার চেষ্টা করব। আচ্ছা, কি ধরনের গরু এই মুহূর্তে বাজারে আছে, দাম কেমন? ক্রেতারা তো বলছেন যে দাম নাকি বেশি। দাম নর্মাল আছে, বেশি নাই। গরু বিভিন্ন কোয়ালিটির গরু আছে, ছোট বড় মাজার নেপাল লাগাইয়া। গতবার থাকি একটু বেশি, গত কোরবানি থাকি ২-৩ হাজার বেশি পিস হয়, এটা কি বেশি নাই। বেশিটা এই খাদ্যটার দাম বাড়ায়, পাল্লায় খরচটা বেশি আসছে গরুর উপরে। মানুষের চাহিদা কোন ধরনের গরুর বেশি? বেশি চাহিদা মাজার গরুর আর ছোট গরুর। বড় গরুরও চাহিদা আছে, কিন্তু কিচিমরও গরুর চাহিদা আছে। এটা বিহারের গরু, বাংলাদেশও ভালো হয়েছে। এটা কুষ্টিয়ার গরু। ফিক্সড রেট ৩৫০ হইলে বেচা যাইব। ৩৫০। বেশি বেচা লাগবে, ৭০-৮০ লাখ। বিভিন্ন কোয়ালিটির দাম আছে, বিভিন্ন কোয়ালিটির কিনা আছে। ২-৪ হাজার কমিশন পাইলেও আমরা বেশি ফেলি। দর্শক কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে। উনি দেশি বাংলাদেশি পালনকৃত বিভিন্ন বিদেশি প্রজাতির গরু নিয়ে এসেছেন সিলেটের কাজীর বাজার হাটে, এবং দেখতেই পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু এখনো বেশ কয়েকদিন বাকি আছে কুরবানির। এখনো কিন্তু খুব একটা জমে ওঠেনি পশুর হাট। তবে পশুর সমাগম কিন্তু প্রচুর হয়েছে, যদিও ক্রেতার সমাগম এখনো পর্যন্ত খুব একটা নেই, কিন্তু পশু সমাগম এখন অনেক বেশি, আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন। আর ক্রেতারা মূলত এখন পশু কেনার চেয়ে পশু পরখ করে দেখা বা দাম দর যাচাই করা কি বেশি গুরুত্ব দিচ্ছেন। এবং সিলেটের বিভিন্ন প্রান্ত থেকে যেসব মানুষ কুরবানির পশু কিনতে এই বাজারে আসছেন, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছেন যে এখনো বেশিরভাগ মানুষই পশু কেনার জন্য নয়, বরং দাম দর যাচাই করার জন্যই বাজারে আসছেন। এবং সবাই বলছেন যে তাদের পছন্দ মতো পশু বাজারে উঠেছে। প্রচুর কুরবানির পশুর সরবরাহই বাজারে রয়েছে, তবে দাম একটু বেশি, যেমনটা স্বাভাবিকভাবে অভিযোগ করে থাকেন ক্রেতারা। কিন্তু বিক্রেতারা বলছেন দাম স্বাভাবিক আছে এবং গরুর প্রাচুর্য অনেক আছে। সব ধরনের গরুই তারা এখানে নিয়ে এসেছেন। এবার আরো একজন খামারিকে দেখতে পাচ্ছি, একটু কথা বলার চেষ্টা করব। কি গরু নিয়ে এসেছেন আপনারা, দাম কেমন? দাম খুব ভালো ভাই। কি কি গরু নিয়ে এসেছেন? সব নেপালি গরু আমার। মানুষ কি ক্রেতা কি এটার চাহিদা আছে কিনা? মানুষের চাহিদা খুব বেশি আছে, আওয়া যাওয়া করে। সময় রয়েছে তো, কাস্টমারের দাম সঠিক কর না। এখন পর্যন্ত বিক্রি হয়েছে? বিক্রি কালকে একটা হয়েছে ৫ লাখ টাকা। আজকে কি পরিমাণ সারা পাইছেন মানুষের কাছে? আজকে পরিমাণ এখনো আইছে না, আমাদের কাছে বাজারের সেরা শ্রেষ্ঠ গরু। আপনাদের কাছে বাজারের সেরা গরু। দর্শক দেখতে পাচ্ছেন আপনাদের সামনে যে গরুগুলো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, এর বেশিরভাগই হচ্ছে নেপালি গরু। উনি যেটুকু বললেন যে সবগুলোই নেপালি গরু, এবং প্রত্যেকটি গরু দেখতেই কিন্তু অত্যন্ত চমৎকার। শিংগুলোতে রং করা আছে লাল। প্রত্যেকটি গরুই কিন্তু সাইজে মাশাআল্লাহ অনেক সুন্দর সব দিক থেকেই। তো দর্শক এটুকু বলাই যায় যে সিলেটের কাজীর বাজার যে কুরবানির পশু হাটটি আছে, সেই পশু হাটে গরুর সব ধরনের গরুর সমাহারই কিন্তু রয়েছে। দেশি গরু যেমন রয়েছে, তেমনি রয়েছে বিভিন্ন বিদেশি প্রজাতির গরু। আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু ইন্ডিয়ান গরু কিন্তু আমাদের চোখে পড়ছে, যদিও তারা বলছেন এগুলো বাংলাদেশি লালন পালনকৃত, কিন্তু কতটুকু সঠিক বা
সত্য সেটুকু আমরা এখনো জানি না, তবে আমরা দেখতে পাচ্ছি অনেক ইন্ডিয়ান গরু বাজারে আছে, কিন্তু ওনারা বলছেন যে এগুলো বাংলাদেশেই লালন পালনকৃত। দর্শক যেমনটা দেখতে পাচ্ছেন ক্রেতা উপস্থিতি কিন্তু এখনো খুব একটা নেই, যদি ঈদের আরো বেশ কয়েকদিন বাকি আছে, তাই মানুষজন এখনো আমরা খুব একটা পশু কেনার প্রতি মানুষের যে প্রবণতা আগ্রহ সেটি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। তবে বিক্রেতারা বলছেন প্রতিদিনই কিছু কিছু পশু ওনারা বিক্রি করছেন এবং সব ধরনের পশুই আছে, দামও স্বাভাবিক আছে, কিন্তু ক্রেতারা অভিযোগ করছেন দাম বেশি। আরো একজন আমরা ক্রেতাকে দেখতে পাচ্ছি, উনি গরু কিনতে এসেছেন, দাম দর করছেন। একজন ক্রেতাকে দেখতে পাচ্ছি আমরা। আচ্ছা, কি গরু কি কিনেছেন নাকি? জি না, কিনছি না, ওনাদের সাথে এখন আলাপ হইতেছে, দেখি কি অবস্থায় চলে আর কি। কি মনে হচ্ছে গরুর দাম কেমন? গরুর দামটা লাগে একটু বেশি, হয়তো গরু তো এখনো বাজার আসে নাই, আগামী 2 দিনের ভিতরে হয়তো চলে আসবে, আসলে কি তারা আসবে। আর এখন তো কম গরু, এর জন্য একটু দর বলতেছে ওরা। হ্যাঁ, পছন্দের গরু যেগুলো বাজারে আছে এগুলো পছন্দ মতে আছে, এইটা ঠিক। গরুর জ নাই, কিন্তু এইগুলা টাকা নিয়ে মানুষের তো একটা বাজেট আছে না, বাজেটের উপরে তো পারবে না, তাই চিন্তা করতেছি আর কি করা যায়। আশা করি হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনারা যখন দেশ বিদেশের সবাইকে সালাম এবং দোয়া দিয়া আসেন, গরু আগামী 2 দিনের ভিতরে গরু আসবে, অত হুড়াহুড়ি করার দরকার নাই ইনশাআল্লাহ। এটা আপনারা কোন চ্যানেল? সিলেট। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম আরো একজন ক্রেতার সাথে, উনিও আসলে গরু কিনতে এসেছেন এবং সবার প্রতি যেমনটা বলছেন যে এখনই এত তাড়াহুড়ার কিছু নেই। গরু মার্কেটে আমরা দেখতে পাচ্ছি, যদিও কুরবানির হাটে প্রচুর গরু উঠেছে, তারপরে উনি বলছেন যে সামনের দিনগুলোতে হয়তো আরো গরু উঠবে, তখন গরুর দাম আরো কিছুটা কমতে পারে, যেমনটা এই ক্রেতা মনে করছেন। ধন্যবাদ। গরুর দাম কেমন? গরুর দামটা বেশি, গরুর পরিমাণ কম। কাজীর বাজারে যে পরিমাণ গরু উঠে, এর মনে হয় সম্ভবত 40% গরু এখনো উঠে নাই। আশা করি উঠবে, উঠলে পরে আমরা কিনবো। এবং এখন আসছি বাজার দেখতে। এখন কি পছন্দের গরু পান? পছন্দের গরু পাইছি, দরটা অনেক বেশি। কেমন চাহিদা কেমন মানুষের? না, মানুষের চাহিদা আছে, কিন্তু বাজেটের ভিতরে মানুষ থাকতে পারতেছে না। প্রত্যেকের তো একটা বাজেট থাকে, আমাদের যে বাজেট আছে এই বাজেটে আর গরু যে গরু পছন্দ হয় বাজেটের সাথে মিলে না। হঠাৎ করে দামটা বাড়তি কেন মনে হচ্ছে? গরু আসে নাই, অবশ্যই আসবে গরু, আসলে কি কমতে পারে? আশা করি, দোয়া করিয়েন আপনারা। জি, আসসালামু আলাইকুম। দর্শক, কথা বলছিলাম আরো একজন ক্রেতার সাথে, আসলে প্রত্যেকেই অভিযোগ করছেন যে গরুর দাম অন্যান্য বছরের তুলনায় এবার একটু বেশি, আর কারণ হিসেবে বলছেন এখনো খুব একটা গরু উঠেনি। কাজীর বাজারে যে পরিমাণ গরু উঠার কথা ছিল সেই পরিমাণ গরু এখন পর্যন্ত উঠেনি, তাই দামটা একটু বেশি অন্যান্য বছরের তুলনায় এখন পর্যন্ত, যেমনটা মানুষ মনে করছেন। তবে আমরা দেখতে পাচ্ছি কিন্তু সব ধরনের গরুর উপস্থিতি বাজারে রয়েছে, ছোট গরু যেমন রয়েছে তেমনি পাশাপাশি বড় গরুও রয়েছে। তবে মানুষের চাহিদা কিন্তু মাঝারি এবং ছোট গরুর দিকেই একটু বেশি, যেমনটা বিভিন্ন ক্রেতারা বলছিলেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিভিন্ন ছোট প্রজাতির দেশি গরু আছে, এছাড়াও কিন্তু আমরা বিদেশি প্রজাতির অনেক গরু দেখতে পেয়েছি, খামারে লালন পালন করা অনেক গরুও দেখতে পেয়েছি। তবে দর্শক, সংশ্লিষ্টদের সাথে কথা বলে জানতে পেরেছি, যারা এই কুরবানির হাট বসান এখানে যারা দায়িত্বে আছেন, তাদের সাথে কথা বলে যতটুকু জানতে পারলাম যে আগামী সোমবারে নাকি সব ধরনের পশুর সরবরাহই বাজারে হবে। দেশি গরুর পাশাপাশি বিদেশ থেকেও প্রচুর পরিমাণ গরু আনবে, তখন গরুগুলোর দাম অনেকটাই কমতে পারে, যেমনটা আশা করছেন বিক্রেতা এবং ক্রেতা উভয়ই। আরেকজন বিক্রেতার সাথে একটু কথা বলতে চাচ্ছিলাম। আপনি কি গরু নিয়ে এসেছেন? কথা বলছিলাম আসলে ওনাদের সাথে, একজন ভাইয়ের হাতে একটি ছোট গরু দেখতে পাচ্ছি আমরা। এটা কি, কত দামে বিক্রি করছেন? এটা বিক্রি হয় নাই, দাম হচ্ছে। আপনি কত বলছেন? আর টাইম কত বলছেন? আপনার 75 কইছি। আপনি 75 বলছেন? হ্যাঁ। আর ক্রেতায় টাইম দাম কইছি না ভিতরে। এটা তোমার নিজের পালা গরু না ব্যাপারী কিনে? ব্যাপারী কিনে নিয়ে আনছো। হ্যাঁ। এটা বুঝতে মানুষ
চাহিদা আসেনি গরুর এখন পর্যন্ত, মানুষ আনেনি? না, ও তো মানুষ আন না এখনো, এখন তো বাজার জমে নাই। বাজার আজকে কালকে ভিতরে বাজার জমজমাট হইবে। দর্শক, আরো একজন ছোট্ট ব্যাপারীর সাথে কথা বলছিলাম। উনিও বলছেন যে আজ কালকের মধ্যেই বাজার জমে যাবে। যেমনটা আমরাও দেখতে পাচ্ছি, ট্রাক ভর্তি করে একটু পরে পরে আসলে নতুন নতুন গরু কাজীর বাজারে ঢুকছে এবং সময় যত ঘনিয়ে আসছে আসলে মানুষের সংখ্যা, ক্রেতার সংখ্যা, বিক্রেতার সংখ্যা উভয়টাই কিন্তু বাজারে বাড়ছে এবং গরুর দামও কিন্তু যে খুব একটা বেশি এমনটা নয়। মানুষের পছন্দের উপরেই, মানুষের সেই গুরুত্ব দিয়ে, পছন্দকে গুরুত্ব দিয়ে মানুষ তার নিজের সাধ্যের মধ্যে রেখেই কিন্তু গরু কেনার চেষ্টা করছেন বেশিরভাগ মানুষ। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন এই মাত্র আরো একটি ট্রাক বোঝাই করে আরো বেশ কয়েকটি গরু সিলেটের কাজীর বাজারে এসেছে। তো আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন তাদের প্রতি আমার কথা থাকবে যে আপনারা বাজারে আসেন, গরু এখন দেখতে পারেন। এই মুহূর্তে প্রচুর পরিমাণ গরু বাজারে আছে এবং আরো গরু আসবে যেমনটা আমরা জানতে পারছি। সুপ্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন সিলেটের কাজীর বাজারে যে পশুর হাটটি বসেছে, সেই পশুর হাটে সময় যত ঘনিয়ে আসছে, কুরবানির ঈদের ক্ষণ যত ঘনিয়ে আসছে ততই পশু এবং ক্রেতা উভয়ের চাহিদাই কিন্তু বাড়ছে। দেখতেই পাচ্ছেন একটু পর পর ট্রাক বোঝাই করে একের পর এক গরুর ট্রাক আসছে এবং মানুষও কিন্তু উৎসুক জনতা সেই গরুগুলোকে দেখছেন, দর কষাকষি করছেন। যদিও এখন বেচা কেনার পরিমাণ খুব একটা নেই, কেননা আমরা যেমনটা দেখতে পাই যে প্রথম দিকে পশু কেনার প্রতি মানুষের খুব একটা আগ্রহ থাকে না। সবাই বাজারে আসেন পশুর দাম যাচাই করতে এবং কি তাদের পছন্দ মতো গরু পান কিনা সেসব জিনিস বিচার বিশ্লেষণ করার জন্যই কিন্তু বিক্রেতারা বাজারে আসেন এবং দেখা যায় যে ঈদ যত ঘনিয়ে আসে বা সময় যত ঘনিয়ে আসে তখন কিন্তু মানুষের পশু কেনার প্রবণতাটা আস্তে আস্তে বাড়ে এবং তখনই কিন্তু বেচা কেনার পরিমাণ বেড়ে যায়। ভাই, কত চাইছে এগুর দাম? ভাই এগুর দাম তো 1.5 লাখ চাইলিছিল ভাই, 90,000 কইছিলাম, দিছে না। ও সাদা দেশি গরু নাকি? এগুলো দেশি গরু নি, দেশি ইন্ডিয়ান খান। ও কিতা মনে করো দাম বেশি নাই? দাম তো ভাই বেশি মারাত্মক। কম তো পারে কিনা? কমবো, বন্যার পানি আইলে কমে খালি বাড়ে, প্রত্যেক দিনও বাড়ের, খালি বাড়ের, কমার কোনো চান্স নাই। গরুলু আর কোনো চান্স জানলাম না, তারা কি তার লাগি অত বাড়ায় রাখছে প্রত্যেকবার, তো এইবার একটু বেশি লাগে বাজার। বা কথা বলছিলাম আরো দুজন ক্রেতার সাথে। দর্শক, তো দেখতেই পাচ্ছেন আসলে কাজীর বাজারে পশুর উপস্থিতি যথেষ্ট আছে, কিন্তু এখনো খুব একটা ক্রেতার সমাগম নেই বা বিক্রেতারাও খুব একটা ক্রেতার সমাগম নেই বা কুরবানির আরো বেশ কয়েকদিন বাকি, তাই পশুর দাম একটু বেশি চাচ্ছেন। হয়তো বা আস্তে আস্তে যখন কুরবানি এগিয়ে আসবে, দিনক্ষণ এগিয়ে আসবে, তখন পশুর দাম আরো কমতে পারে এবং দিন ঘনিয়ে আসার সাথে পাল্লা দিয়ে কিন্তু বাজারে পশুর সংখ্যাও বাড়ছে, যেমনটা আপনারা দেখতেই পাচ্ছেন। তবে আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখতে চাই, সব ধরনের পশুই কিন্তু আপনারা সিলেটের কাজীর বাজার পশুর হাটে পাচ্ছেন। এখন পর্যন্ত কিন্তু দেশি বিদেশি সব ধরনের গরু, ছোট বড় মাঝারি সব সাইজের গরু কিন্তু বাজারে আপনারা পাবেন। দর্শক, আরো একজন খামারিকে দেখতে পাচ্ছি, একটু ওনার কাছ থেকে দাম জানার চেষ্টা করব। একটু কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা, কোনটার দাম কত, কোন সাইজের গরুর দাম কত, একটু যদি আমাদেরকে বলতেন। কোনটার দাম জানতে চান? এখানে যে আপনার কাছে সর্বনিম্ন কত থেকে সর্বনিম্ন 1 লাখ, সর্বোচ্চ 2.5 লাখ। 1 লাখ টাকার কোনটা, 2.5 লাখ টাকার কোনটা? এগুলো 1 লাখ। 2.5 লাখ টাকার 2.5 লাখ ওই পাশে আছে। ওই পাশে আছে। দাম কি বেশি নাকি? ক্রেতারা শুধু বলতেছে যে দাম বেশি। ক্রেতারা তো বলবে দাম তো সস্তা, এখনো দাম সস্তা, ওই দাম ভালো, ক্রেতা নাই তো। গরু আরো আসলে কি দাম কমতে পারে কিনা ওটা তো বলা যায় না। গরুর দাম তো এমনি বর্তমানে কম, বেশি নাই তো, গরুর দামে কম আছে। ক্রেতার উপস্থিতি কেমন আর তাদের চাহিদাটা কি? ক্রেতারা তো আসতেছে, দেখতেছে, যাচ্ছে, দাম দর করতেছে, কিন্তু নিতে চাচ্ছে না। এখন সময় আছে তো, এখনো 4 দিন, তাই এখন নিতে চাচ্ছে না। কেমন পশুর দাম বেশি হচ্ছে? কোন ধরনের পশু নিতে চাচ্ছে মানুষ? বেশিরভাগই মাঝারি ধরনের, মাঝারি ধরনের। থ্যাংক ইউ। দর্শক, কথা বলছিলাম একজন বিক্রেতার সাথে, উনি বলছিলেন যে
আসলে মাঝারি এবং ছোট গরুর চাহিদা ক্রেতাদের বেশি, কিন্তু ক্রেতারা এখন গরু দেখলেও দামাদামি করলেও ওনারা নিতে চাচ্ছেন না। কেন, কুরবানির আরো 4 দিন বাকি আছে, তাই হাতে যথেষ্ট পরিমাণ সময় থাকার কারণে মানুষ যাচাই বাছাইয়ের কাজটাই আগে করছেন এবং এই কাজেই বেশি ব্যস্ত মানুষ, তাই কিনতে চাচ্ছেন না এখন। তবে উনি যেমনটা বললেন যে মাঝারি সাইজের গরু ওনার কাছে যেগুলো আছে সেগুলো সর্বনিম্ন 1 লাখ এবং একটু বড় সাইজের গরু সর্বোচ্চ 2.5 লাখ টাকা পর্যন্ত গরু ওনার কাছে আছে। তাছাড়াও দর্শক আপনাদেরকে আরো একটু জানিয়ে রাখতে চাই যে সিলেটের কাজির বাজার পশুর হাটে এই মুহূর্তে সবচেয়ে বড় গরু হচ্ছে মহারাজ। দিনাজপুর থেকে একজন খামারি গরুটা নিয়ে এসেছেন। গরুর নাম হচ্ছে মহারাজ। সিলেটের কাজির বাজার পশুর হাটে এটাই এখন পর্যন্ত ওঠা সবচেয়ে বড় গরু আমরা যেমনটা জানতে পেরেছি। এবং দিনাজপুরের এই মহারাজকে তিনি প্রথমে গাবতলীর পশুর হাটে তুলেছিলেন, সেখানে গতবার ঈদে বিক্রি না হওয়ায় তিনি এখন এখানে নিয়ে এসেছেন বিক্রির উদ্দেশ্যে। আমরা ওনার সাথেও কথা বলেছি। উনি সিলেটের কাজির বাজার পশুর হাটের যে সবচেয়ে বড় গরু মহারাজ, সেই মহারাজের দাম হাঁকিয়েছেন 25 লক্ষ টাকা। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনতে পাচ্ছেন, সিলেটের কাজির বাজার পশুর হাটে যে সবচেয়ে বড় গরুটি আছে মহারাজ নামের, সেই মহারাজ গরুর দাম হাঁকিয়েছেন 25 লক্ষ টাকা। তবে যদি কেউ এই গরুটি কিনতে চান তাহলে ওনারা হয়তো আলোচনা সাপেক্ষে দাম আরো কমাতে পারেন, যেমনটা বলছিলেন খামারি আমাদেরকে। দর্শক, আমরা আমাদের লাইভের শেষের দিকে সেই গরুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। দর্শক, আসলে আপনারা যারা গরু কিনতে চাচ্ছেন তাদের প্রতি বলবো, যদি কিছু জানার থেকে আমাদের লাইভের মাধ্যমে আমাদেরকে প্রশ্ন করতে পারেন, আপনার প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। এবং দেখতেই পারছেন আসলে আমাদের আজকের লাইভের মাধ্যমে আপনাদের কি গরুর চাহিদা আছে, ছোট বড় মাঝারি কোন ধরনের গরু নিতে চাচ্ছেন, সবগুলো গরুই কিন্তু আমরা ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছি। কাজের বাজারে কি ধরনের পশু উঠেছে, কোনটার দাম কত, সবগুলোরই কিন্তু আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করছি, যাতে আপনারা সেই গরুটি কিনতে পারেন এবং প্রতারিত না হন। দেখতেই পাচ্ছেন দর্শক, আরো কিন্তু অনেক পশু আস্তে আস্তে এসে বাজারে ঢুকছে। এখনো কিন্তু একটি ট্রাক বোঝাই করে বিভিন্ন প্রজাতির গরু এসে ঢুকেছে কাজের বাজারের এই পশুর হাটটিতে। দর্শক দেখতে পাচ্ছেন এখনো কিন্তু খামারিরা ওনাদের যার যার পশুকে যত্ন করার কাজে ব্যস্ত। আসলে কুরবানি দেওয়ার ক্ষেত্রে মানুষ সবচেয়ে বেশি যে জিনিসটাকে গুরুত্ব দেন, যে পশুটা আসলে সুন্দর কিনা, কতটুকু সুন্দর, এগুলো একটু জানতে চাচ্ছি। এগুলোর কিন্তু প্রাধান্য দিয়েই ওনারা গরু কিনে থাকেন। আচ্ছা, আরেকজন বয়স্ক বিক্রেতাকে দেখতে পাচ্ছি। আপনি কি ধরনের গরু নিয়ে এসেছেন এবং সর্বনিম্ন কত এবং সর্বোচ্চ কত টাকা দামের? আচ্ছা, কি গরু নিয়ে এসেছেন এবং আপনার এখানে সর্বনিম্ন কত টাকা দামের গরু আছে এবং সর্বোচ্চ কত? নিম্ন 1 লাখ, সর্বোচ্চ 4 লাখ। 1 লাখ টাকা দামের গরু কোনগুলো? এই একটা আছে, ওই আমার স্টকে আছে 1 লাখ টাকার গরু। এগুলো ডিসপ্লেতে আছে 1.5, 40, 1 লাখ 2, 2.5 বিভিন্ন কোয়ালিটির গরু আছে। 4 লাখ টাকার গরু বললেন যে? 4 লাখ টাকার গরু, ওই একটা সাদা, আর দুইটা বিক্রি করে ফেলেছি। ওই যে আমরা এখানে যে গরু দেখতে পাচ্ছি, এই যে শাড়িতে যে গরুগুলো, এইগুলোর দাম কেমন? এগুলো আছে বিভিন্ন রেটের, 140, 30, 120, 150 বিভিন্ন রেটের। ওই যে একদম ওই পাশে আমরা আরো কয়েকটা সুন্দর গরু দেখতে পাচ্ছি, এগুলোর দাম? একটা 100% গির গরু, এগুলা আমার খামারের গরু। এগুলা ব্ল্যাক শাহিওয়াল, এটা পাকড়া শাহিওয়াল। এটা আছে 100% গির গরু। এটা কি জাতের গরু? গির। জি। এটা কত বিক্রি করছি? এটা বিক্রি করে নাই, এটা দাম দর চলতেছে। কত এখন পর্যন্ত আপনি কত যাচ্ছেন, বিক্রেতা কত? আমি তো চাচ্ছি 320। আপনি 3,20,000 টাকা দাম চাচ্ছেন। ক্রেতা কি বলছে, কেমন রেসপন্স? একজন এক রেট বলতেছে, কেউ বলতেছে 250, কেউ বলতেছে 260, এইভাবে। এটার দাম কি? কালোটা এটা কি জাতের? এটার দাম ব্ল্যাক শাহিওয়াল। ব্ল্যাক শাহিওয়াল। শাহিওয়াল জাতের গরু কি আরো আছে আপনার কাছে? হ্যাঁ, আমার তো এগুলো শাহিওয়ালের কালেকশন খুব বেশি। আমার খামারের গরু, এগুলো লালিত পালিত করছি, নিজের খামারের গরু। জি। কেপি এগ্রো। আসলে গরু কি খাওয়াইছেন এগুলোকে? কেপি এগ্রো মুলি বাজার। কি খাওয়াইছেন গরুকে? বুসি, খড়, খাসা ঘাস, পর্যাপ্ত পরিমাণ খাসা ঘাস, আর বুসি, গুড়া, খোল, সিটা, এগুলি। মানুষের চাহিদা আসলে কোন ধরনের গরুতে বেশি, ছোট গরু, বড় নাকি মাঝারি গরু চাচ্ছে? জার্জির আসলে জার্জির জিওর উপরে, এটা ব্যালেন্সের উপরে। সবাই তো চায় বড় গরু কিনতে পারে, তো যার সামর্থ্য যেভাবে। এখন পর্যন্ত কেমন ক্রেতা আসছে? মাশাআল্লাহ, মোটামুটি কাল থেকে তো ভালো দেখতেছি আমি।
বিক্রি হয়েছে কিনা আপনার? ইনশাল্লাহ আমি কালকে 17টা করে বিক্রি করছি। কালকে 17টা, জি জি, আজকে বিক্রি করতে পারছেন? আজকে 6টা করছি। ধন্যবাদ। ওকে। দর্শক, কথা বলছিলাম আরো একজন বিক্রেতার সাথে। আসলে উনি কালকে 17টি গরু বিক্রি করেছেন। অন্য যাদের সাথে কথা বলেছি তারা এখন পর্যন্ত কেউই 17টা গরু বিক্রি করতে পারেনি, কিন্তু উনি বলেছেন যে উনি 17টি গরু বিক্রি করছেন। ওনার কাছে ব্ল্যাক শাহিওয়াল সহ বিভিন্ন জাতের গরু আছে, তবে শাহিওয়াল কালেকশনটাই ওনার কাছে বেশি এবং সর্বনিম্ন 1 লাখ থেকে শুরু করে সর্বোচ্চ 4 লাখ 4.5 লাখ টাকা পর্যন্ত ওনার কাছে গরু আছে। দর্শক, পুরো বাজারের আদ্যপান্তই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সব ধরনের গরুর দাম জানানোর চেষ্টা করছি। আশা করছি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন এবং আমাদের আজকের এই লাইভ আপনাদের পশু কেনার ক্ষেত্রে সহায়ক হবে বলে আমি মনে করছি। দর্শক, এখানে আপনারা আরো বিভিন্ন ধরনের গরু দেখতে পাচ্ছেন, তবে আমরা সারা বাজার ঘুরে যেটুকু পর্যবেক্ষণ করেছি ছোট এবং মাঝারি গরুর সংখ্যাটা কিন্তু আসলেই বেশি এবং মানুষের চাহিদাও কিন্তু ছোট এবং মাঝারি গরুর প্রতি বেশি এবং সেই সাথে আমরা দেখতে পাচ্ছি যেটা ছোট এবং মাঝারি গরুর সংখ্যা বেশি এবং ছোট এবং মাঝারি গরুর বিক্রিও হচ্ছে বেশি বড় গরুর তুলনায়। আমরা যেমনটা দেখতে পাচ্ছি, মানুষ চেষ্টা করছেন তার স্বাদ আর সাধ্যের মধ্যে মিল রেখে তাদের কোরবানির পশু, পছন্দের কোরবানির পশু কিনে নিয়ে যাওয়ার। তবে অনেকেই আবার দেখতে পাচ্ছি যে সৌন্দর্যের দিকে তাকিয়ে দামটাকে বড় করে দেখছেন না, তারা পশু একটু সুন্দর হলেই তার দিকে বেশি নজর দিচ্ছেন এবং কিনে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। দর্শক, এইবারের বাজারে আরেকটি লক্ষণীয় বিষয় হচ্ছে যে দেশি প্রজাতির ছোট গরু কিন্তু বাজারে এই পর্যন্ত আমরা বেশ দেশি প্রজাতির ছোট গরু দেখতে পাচ্ছি। অনেক দেশি প্রজাতির ছোট গরু কিন্তু এবারের কোরবানির পশুর হাটে উঠেছে, যেটা আসলে উল্লেখযোগ্য সংখ্যাই বলা চলে। অন্যান্য বছরগুলোতে আমরা কিন্তু এত দেশি গরু দেখতে পাই না, তবে এবার যেহেতু চাহিদা বেশি তাই দেশি গরুর সংখ্যাটাও বেশি, এমনটাই বলছেন বিক্রেতারা। দর্শক, আমরা একদম ভিডিওর শেষ পর্যায়ে চলে এসেছি। এবারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব দিনাজপুর থেকে আসা সেই কাজির বাজার পশুর হাটের সবচেয়ে বড় গরু মহারাজ এবং দ্বিতীয় সর্বোচ্চ যে বড় গরুটি আছে টানেল, সেই গরু দুটিকে দেখানোর চেষ্টা করব এবং বিক্রেতার কাছ থেকে বিস্তারিত তথ্য জানার চেষ্টা করব। দর্শক, দেখতে পাচ্ছেন ইতিমধ্যেই কিন্তু সিলেটের কাজির বাজারে এখন পর্যন্ত যে সর্বোচ্চ বড় দুটি গরু আছে, সর্বোচ্চ বড় যে দুইটি গরু আছে সেই মানুষ কিন্তু ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে গরুগুলোকে ঘিরে রেখেছেন এবং এই গরুগুলোর সাথে সেলফি তুলছেন, কেউ বা দাম জিজ্ঞেস করছেন, কেউ বা একটু হাত দিয়ে দেখছেন। আসলে কাজির বাজার পশুর হাটের মূল আকর্ষণই কিন্তু এখন পর্যন্ত এই মহারাজ এবং টানেল। যথেষ্ট পরিমাণ ছাগলও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কাজির বাজার পশুর হাটে। এবার উঠেছে রাম ছাগল, ব্ল্যাক বেঙ্গল ছাগল সহ দেশি বিদেশি বিভিন্ন প্রজাতির ছাগল কিন্তু আমরা দেখতে পাচ্ছি। আসলে সবার সাধ্য থাকে না গরু কুরবানি দেওয়ার, বা অনেকেই গরু কুরবানি দেওয়ার পাশাপাশি ছাগল কুরবানি দিয়ে থাকেন। তাদের জন্য কিন্তু কাজির বাজারে বিপুল আমি দেখতে পাচ্ছি ছাগলের সমাহার। একজন ক্রেতার সাথে কথা বলার চেষ্টা করব। কি কি ছাগল নিয়ে এসেছেন, দাম কেমন? দাম ভাই প্রচুর ভালো না ভাই, দাম ভালো না। আর খাসি ছাগল, হ্যাঁ, এটার দাম 16, 18, 20, 16-15 হবে। দাম 24, 25, 26। সবগুলো কি জাতের ছাগল? রাম ছাগল না। দর্শক, কথা বলছিলাম একজন ছাগল বিক্রেতার সাথে। আসলে ওনারা যে জাতের খাসিগুলো এনেছেন বেশিরভাগই বলছেন যে রাম ছাগল, এছাড়া অন্যান্য জাতের ছাগল আছে। আচ্ছা, একটু কথা বলতে চাই, কি জাতের ছাগল নিয়ে এসেছেন, দাম কেমন? দাম তো আপনার আছে মোটামুটি, বুঝছেন না, কাস্টমার নাই তো আমরা নিয়ে আসি দেওয়ার নাম খালি তামেশ কিরকম কাস্টমার সম্ভাবনা হবে।
বুঝছেন হয়েছে কম বেশি সামান্য তার দাম আপনার 22,000 25,000 এইসব বিক্রি হয়। হ্যাঁ বাঙালি লিখে নিবা আম করে দিচ্ছ নি ঠিক আছে বুঝছেন নি কাস্টমার নাই 70টা মাল নিয়ে আসছে বেচা কেনা হইতেছে। ওজন কি আছে? একটা মালের ওজন আছে 14-15 কেজি। 20,000-22,000 দাম চাচ্ছে। জি দর্শক কথা বলছিলেন একজন বিক্রেতা, আসলে ওনারা বেশিরভাগই রাম ছাগল প্রজাতির যে খাসিগুলো আছে সেই খাসিগুলো নিয়ে এসেছেন বাজারে এবং এক একটি ছাগির ওজন ওনারা বলছেন 12 থেকে 18 কেজির মধ্যে। এগুলোর দাম চাচ্ছেন 20 থেকে 28,000, 25,000, 20 থেকে 25,000 টাকার মতো ওনারা দাম হাঁকাচ্ছেন। তবে মানুষ চাইলে ওনারা দাম দর করে আরো কমেও নিতে পারবেন যেমনটা জানাচ্ছিলেন। আসলে দেখতে পাচ্ছেন প্রচুর খাসি কিন্তু বাজারে উঠেছে, ছাগি বা খাসি কিন্তু বাজারে উঠেছে। আপনারা দেখতে পাচ্ছেন বড় গরু, ছোট গরু, মাঝারি গরু, গরুর পাশাপাশি কিন্তু ছাগলের চাহিদাও নেহাত কম নয়। আমরা দেখতে পাচ্ছিলাম সেই ছাগলের বাজারের অবস্থা। দর্শক এখন আপনাদেরকে দেখাবো সিলেটের কাজির বাজারের যে সবচেয়ে বড় গরু মহারাজ এবং দ্বিতীয় সবচেয়ে বড় গরু টানেল, সেই দুটি গরুকে আপনাদেরকে এখন দেখানোর চেষ্টা করছি। আপনারা যে গরুটিকে দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে এখন পর্যন্ত সিলেটের কাজির বাজারে উঠা সবচেয়ে বড় গরু মহারাজ। যে গরুটি বসে আছে সেটি মহারাজ, আর যে গরুটি দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে টানেল। এই গরুটি খামারি দিনাজপুর থেকে নিয়ে এসেছেন। টানেলের দাম হাঁকাচ্ছেন 15 লাখ টাকা এবং সর্বোচ্চ বড় যে গরুটি আছে মহারাজ, সেই গরুর দাম হাঁকাচ্ছেন উনি 25 লক্ষ টাকা। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন সিলেটের কাজির বাজার পশুর হাটের সবচেয়ে বড় গরু, এখন পর্যন্ত সিলেটের কাজির বাজারে ওঠা যে সবচেয়ে বড় গরুটি মহারাজ। সেই মহারাজ পশুটির দাম হাঁকাচ্ছেন 25 লক্ষ টাকা এবং এর পাশাপাশি এই খামারে আরো একটি গরু নিয়ে এসেছেন যে গরুটির নাম হচ্ছে টানেল। সেই টানেলের দাম হাঁকাচ্ছেন উনি প্রায় 15 লক্ষ টাকা। ভাইরা আসলে কিছুক্ষণ আগে বিরক্ত করে এটা হচ্ছে আপনার মহারাজা, এটা আপনার লাইভ ওয়েট হচ্ছে আপনার 40-42 মণ আনুমানিক। এটা আপনার দাম হচ্ছে আপনার 25 লক্ষ টাকা চাচ্ছি আমি। আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে, সুযোগ আছে। পাশেরটা হচ্ছে আপনার টানেল, ওর বয়স হচ্ছে আপনার 3.5 বছর, ওর দাম হচ্ছে 15 লক্ষ টাকা। আলোচনা সাপেক্ষে কম বেশি করা যাবে। এটা দিনাজপুর চিরিবন্দর থেকে। ক্রেতা 4-5 জন আসছিল, দামও বলছে তারা, এক একজন এক রকম দাম বলছে, কিন্তু আমার কাঙ্ক্ষিত দাম হয়নি, বিধায় দেওয়া হয়নি। এর আগে তুলছিলাম আপনার চট্টগ্রাম, আর তার আগে তুলছিলাম আপনার ইয়াতে গাবতলিতে একে, আর ওকে কোনো হাটে তোলানো হয়নি, এটা ফার্স্ট আর টানে। মানে সিলেটে গতবারে আনতাম, মানে আপনার বন্যার কারণে মূলত আনা হয়নি, এটা আমার ভাগ্যে ছিল না, এই কারণে হয়নি আর এই আর। দর্শক কথা বলছিলাম সিলেটের কাজির বাজার পশুর হাটে যে সবচেয়ে বড় গরু টানেল এবং মহারাজ, সবচেয়ে বড় যে গরুটি মহারাজ, সেই মহারাজ এবং টানেলের মালিকের সাথে উনি আসলে মহারাজের দাম হাঁকাচ্ছেন 25 লক্ষ টাকা এবং টানেলের দাম হাঁকাচ্ছেন 15 লক্ষ টাকা। তবে আলোচনা সাপেক্ষে এই গরুগুলোর দাম উনি আরো কমাতে পারবেন যেমনটা আমাদেরকে জানাচ্ছিলেন। দর্শক ইতিমধ্যেই উনি বলছেন যে বেশ কয়েকজন ক্রেতাও এসেছিল এখানে এবং এগুলোর বিভিন্ন দাম হাঁকাচ্ছে, কিন্তু উনার পছন্দ মতো বা উনার পোষায় এমন দাম উনি পাননি, বিধায় এখন পর্যন্ত বিক্রি করতে পারেননি। তবে উনি কিন্তু সেই চট্টগ্রাম
ঢাকার গাবতলী হাটেও এই গরুগুলি তুলেছিলেন, ওইখানে বিক্রি করতে পারেননি কি, তবে সিলেটে নিয়ে এসেছেন এবং যেমনটা মনে করছেন যে এখান থেকেই গরুগুলো উনি এবার বিক্রি করতে পারবেন, কেননা সিলেটের মানুষ অনেক উদার, সিলেটের মানুষের মন অনেক বড়, যেমনটা উনি বলছিলেন। তাই সিলেটের মানুষই পারবেন ওনার এই দুইটি গরু কিনে নিতে, এমনটাই প্রত্যাশায় মহারাজ এবং টানেলের খামারি। তো দর্শক, কোরবানির ঈদের আরো 4 দিন বাকি আছে। তো 4 দিন আগেই সিলেটের কাজীর বাজারে ইতিমধ্যেই কোরবানির পশুর হাট জমে উঠেছে, আর সেই চিত্র এবং সর্বশেষ খবরাখবর আপনাদেরকে দেখাচ্ছিলাম আমি নিবেন্দু তালুকদার। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমাদের পরবর্তী আপডেট পেতে সিলেট ভিউর সাথেই থাকুন।